নমস্কার, রিয়েল কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। কৃষক বন্ধু প্রকল্পে যে টাকা ঠিক কবে থেকে কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে আমরা আজকের এই সেশনে আলোচনা করব। আর আগামী 17ই অগস্ট থেকে টাকা ঢোকা শুরু হবে নাকি 17ই অগস্ট খবরটা সোশ্যাল মিডিয়ায় একটা গুজব, আমরা এই বিষয়টা নিয়েও কিন্তু আপনাদের সামনে A to Z আলোচনা করব। আর এরই পাশাপাশি আরও একটা বড় প্রশ্ন উঠে আসে যে নতুন করে ভেরিফিকেশন হচ্ছে, সেখানে কারা বাদ পড়তে পারেন। সেখানে নামের ভুল বা জমির কাগজের সমস্যা বা একই জমিতে একাধিক আবেদনকারী বা ভোটার লিস্টের নাম না থাকা, কোন কোন কারণের জন্য আপনার নাম লিস্ট থেকে বাতিল হতে পারে। আর যদি নির্দিষ্ট সময়ে টাকা আপনার অ্যাকাউন্টে না আসে তাহলে আপনি কি করবেন, কোথায় আবেদন করবেন বা কোথায় জানাবেন আপনার সমস্যা। আজকের এই ভিডিওতে কৃষক বন্ধু প্রকল্পের টাকা এবং নতুন ভেরিফিকেশন এবং নাম বাদ যাওয়া কারণ যে সম্পূর্ণ বিষয় আমরা আপনাদের সামনে A to Z তুলে ধরব। তার আগে আমি আপনাদের সকলকে রিকোয়েস্ট করব, যারা এই ধরনের সরকারি প্রকল্পে আপডেট নিয়মিত পেতে চাইছেন অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। কারণ দেখুন, যখনই যা আপডেট আসে আমরা আপনাদের সামনে ভিডিও বানিয়ে দিই, তার ফলে আপনি যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আপনার কাছে ভিডিওটা পৌঁছে যাবে তাড়াতাড়ি। এবার আপনি হয়তো চ্যানেলটা সাবস্ক্রাইব করলেন না, কিন্তু আপনার কাছে ডেটা পৌঁছালো না, সমস্যা আপনাকে পড়তে হবে। ওই জন্য আমি রিকোয়েস্ট করব, এই ধরনের আপডেট পেতে হলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এবং সকলের কাছে ইনফরমেশন একটু শেয়ার করে দেবেন, মানুষের কাছে একটু খবরগুলো পৌঁছাবে। দেখুন, প্রশ্ন হচ্ছে যে 17ই অগস্ট থেকে কি কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকবে, একটা বড় প্রশ্ন হচ্ছে এখনকার দিনে এই মুহূর্তে দাঁড়িয়ে। দেখুন, 17ই অগস্ট কি নিশ্চিত কৃষক বন্ধুর টাকা ঢুকবে, এটা বড় প্রশ্ন। কিন্তু সোশ্যাল মিডিয়ায় এমন খবর ছড়িয়েছে যে 17ই অগস্ট থেকে প্রত্যেক কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু টাকা ঢুকে যাবে। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের বুঝতে হবে, 17ই অগস্টে যে টাকা ঢুকবে এমন কোনো নির্দিষ্ট সরকারি ঘোষণা এখনও প্রকাশিত হয়নি। ওই যে বললাম, যারা আপনারা সঠিক ইনফরমেশন পেতে চান এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সঠিক ইনফরমেশন পেয়ে যাবেন। ঠিক আছে, অর্থাৎ এখনই 17 অগস্টকে নিশ্চিত তারিখ হিসেবে ধরে না নেওয়াটাই সঠিক হবে। তবে সম্ভাব্য 17 অগস্ট থেকে 21 আগস্টের মধ্যে টাকা ছাড়া প্রক্রিয়া শুরু হতে পারে এমন একটি সম্ভাবনা আলোচনা কিন্তু চলছে। ক্লিয়ার হলো আপনাদের কাছে ডেটাটা? এবার দেখুন, আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে, একটু ওয়েট করে যান। সম্ভাব্য তারিখ আর সরকারি ঘোষিত তারিখে এক জিনিস নয়। যেটা সম্ভাব্য তারিখ এবং ঘোষণা করা তারিখ দুটোই একই জিনিস নয়। সম্ভাবনা মানে আছে, হতে পারে, এরকম ব্যাপার। তাই 17 অগস্টে ব্যাংকের টাকা না ঢুকলে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। চূড়ান্ত সরকারি নির্দেশিকা বা ঘোষণা না আসা পর্যন্তই কিন্তু আপনাকে একটু অপেক্ষা করতে হবে। তাহলে সঠিক তথ্য পেয়ে গেলেন। এবার প্রশ্ন হচ্ছে, কৃষক বন্ধু প্রকল্পের টাকা কত টাকা পাওয়া যায়। দেখুন, এখানে আসি টাকার পরিমাণ। আপনার জমির পরিমাণ এবং মানে যে সমস্ত ডকুমেন্টস বা নিয়ম অনুযায়ী কৃষক বন্ধু আর্থিক পরিমাণ নির্ধারণ করা হয়, যে আপনার কতটা জমি আছে এবং ডকুমেন্টস দেখে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়। 1 একর জমি থাকলে, আচ্ছা এখানে আছে, 1 একর যদি জমি থাকে তাহলে সেটা 4,000 টাকা। 1 একরের বেশি যদি জমি থাকে সেখানে 10,000 টাকা পাওয়া কিন্তু হয়। এবং অর্থাৎ 1 একর জমির জন্য বছরে 4,000, আর 1 একর জমি বেশি থাকলে তার থেকে 10,000 পাওয়া যায়। সাধারণত এই দুই কিস্তিতে কিন্তু এই টাকাটা দেওয়া হয়ে থাকে। তাই আপনার জমি যদি 1 একরে কম হয় তাহলে এক কিস্তিতে 2,000 টাকা, আর আপনার জমি যদি 1 একরের বেশি হয় তাহলে দুই কিস্তিতে, ঠিক আছে, ঠিক আছে, মাথায় রাখার চেষ্টা করবেন, সেটা হচ্ছে 5,000 টাকা করে আপনাকে দেওয়া হবে, অর্থাৎ 10,000 টাকা দেওয়া হবে। তা প্রথম কিস্তি 1 একর জমি থাকলে 2,000 এবং অন্য আরেকটা কিস্তিতে 2,000, তাহলে 4,000 পেয়ে গেলেন। এখানে আপনার জমি কতটা, 1 একরে কম নাকি 1 একরে বেশি, অবশ্যই আপনি জানান কমেন্ট বক্সে আমাদের কাছে। এবং এরই পাশাপাশি যদি আসি নতুন ভ্যারিফিকেশনে কি কি দেখা যাচ্ছে, এবার আসি নতুন ভ্যারিফিকেশন প্রসেস নিয়ে। দেখুন, ভ্যারিফিকেশনের সময় কৃষকদের তথ্য এবং জমির রেকর্ড বিভিন্নভাবে কিন্তু ভেরিফাই করা হচ্ছে বা যাচাই বাছাই কাজ কিন্তু করা হচ্ছে। কি কি সময় দেখা যাচ্ছে, আধার কার্ড, ভোটার কার্ড বা আধার কার্ডের তথ্য, ঠিক আছে, আধার কার্ড বা ভোটার কার্ড এবং জমির নথিতে নাম এবং অন্যান্য তথ্যের মিল রয়েছে কিনা সেই সমস্ত বিষয় দেখা হচ্ছে। এর পাশাপাশি কি দেখা হচ্ছে, কৃষক জীবিত আছেন কিনা, জীবিত নাকি মৃত, আবেদন যিনি করছেন তিনি জীবিত নাকি মৃত সেই তথ্যও কিন্তু যাচাই করা হচ্ছে। অপরদিকে আছে জমির রেকর্ড, আপনি যে জমির ওপর ভিত্তি করে কৃষক বন্ধু প্রকল্পের টাকা সুবিধা নিচ্ছেন
সেই জমিটা বৈধ তো, বৈধ নথিপত্র আছে তো, রেকর্ড আছে তো, সেটাও দেখা হচ্ছে। আর একই জমিতে একাধিক আবেদনকারী, বিষয়টা কি দেখুন, একই জমিতে যদি দেখা যায় একাধিক আবেদনকারী সুবিধা নেওয়ার চেষ্টা করছে, তাহলে আপনার ডুপ্লিকেট ডকুমেন্টস কিন্তু বাতিল হয়ে যেতে পারে। অর্থাৎ একই জমিতে বা একটা জমির জন্য পরিবারে একাধিক আবেদন করা কিন্তু করলে সমস্যার সম্ভাবনা কিন্তু আপনাকে পড়তে হতে পারে। এবং কোন কোন কারণের জন্য কৃষক বন্ধু থেকে নাম বাদ যেতে পারে, দেখুন এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। কোন কোন কারণের জন্য, দেখুন আপনার কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা কোন কোন কারণের জন্য বাতিল হতে পারে। এক, জমির বৈধ, ঠিক আছে, কাগজ না থাকলে। দুই, রেকর্ড বা প্রয়োজনীয় তথ্য নেই, এরকম যেন না হয়, ঠিক আছে। অপরদিকে দেখুন, আধার কার্ড বা ভোটার কার্ড বা জমি কাগজে গরমিল কিছু থাকলে আপনার নাম বাতিল হয়ে যেতে পারে। অপরদিকে আর একটা গুরুত্বপূর্ণ জায়গায়, একই জমিতে একাধিক দাবিদার থাকলে কিন্তু নাম বাদ হয়ে যেতে পারে। আবার দেখুন, আধার কার্ড, ভোটার কার্ড, ঠিক আছে, এবং জমি রেকর্ডে তিনটেতে নাম মিলিয়ে দেখা হবে, ঠিক আছে। কৃষক বন্ধু যদি কৃষকের মৃত হয়ে থাকে তাহলে বাতিল হয়ে যাবে, ঠিক আছে, তাহলে বাতিল হয়ে যাবে। অপরদিকে মানে ভোটার তালিকায় যদি নাম না থাকে তাহলে কিন্তু মানে সমস্যায় আপনাকে পড়তে হবে, ঠিক আছে। তাহলে এই সমস্ত কারণের জন্য কিন্তু আপনার মানে সমস্ত বিষয় কিন্তু বাতিল হয়ে যেতে পারে। অপরদিকে গুরুত্বপূর্ণ জায়গায়, যারা এখনও ভ্যারিফিকেশন করেননি তাদের নাম কি সঙ্গে সঙ্গে বাদ যাবে, এ একটা বড় প্রশ্ন হচ্ছে। দেখুন, এরকম ধারণা হচ্ছে সম্পূর্ণ ভুল ধারণা। শুধুমাত্র এখন ভ্যারিফিকেশন না করার কারণে সঙ্গে সঙ্গে নাম বাতিল যাবে এমন মানে তথ্য বা ধরে নেওয়া যায় না। তবে এর অর্থ এও নয় যে ভ্যারিফিকেশন না করলে কোনো সমস্যায় আপনি পড়বেন না, সমস্যা পড়তে হবে, ভ্যারিফিকেশন করে নিন। ভবিষ্যতে সুবিধা পেতে যাতে কোনো সমস্যা আপনাকে সম্মুখীন না হতে হয়, তার জন্য ভ্যারিফিকেশন করিয়ে রাখুন এবং যত দ্রুত সম্ভব কৃষি অফিসে যোগাযোগ করে প্রয়োজনীয় যে আপনার নথিপত্র আছে, ডকুমেন্টস আছে, সেগুলো দেখান এবং ভ্যারিফিকেশন করিয়ে নিন। এবার ব্যাংক অ্যাকাউন্টে টাকা না ঢোকার জন্য অন্যতম কারণ কি হতে পারে বা না ঢুকলে কি করবেন, দেখুন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, ব্যাংক অ্যাকাউন্টে না ঢোকার অন্যতম কারণ। এবার খুব গুরুত্বপূর্ণ বিষয়, সরকার টাকা ছেড়ে দিলেও আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা না ঢোকার সম্ভাব্য কারণ হতে পারে আপনার ডিবিটি সমস্যা, ঠিক আছে। কারণ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, সরকার আপনাকে তো হাতে টাকাটা দেবে না, সরকার আপনার অ্যাকাউন্টে টাকা দেবে। অর্থাৎ ডিবিটির সমস্যা থাকলে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা নাও ঢুকতে পারে, ঠিক আছে। এটা আগে থেকে চেক করুন। আপনার ব্যাংক অ্যাকাউন্ট ডিবিটি অ্যাক্টিভ আছে কিনা সেটা চেক করে নিন। আপনার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাক্টিভ আছে কিনা সেটা চেক করুন। কেওয়াইসি ব্যাংকে করা আছে কিনা সেটা চেক করুন। আধার সংক্রান্ত তথ্য সঠিক আছে কিনা সেটা চেক করুন। অ্যাকাউন্টে লেনদেন হচ্ছে কিনা সেটা চেক করুন। অর্থাৎ কারণ আপনার নাম যদি যোগ্য হয়ে থাকে আর যদি ব্যাংক অ্যাকাউন্টের তথ্য বা ডিবিটি সংক্রান্ত তথ্য সমস্যা না থাকে তাহলে টাকা জমা সমস্যা হতে পারে। কিন্তু যদি মানে আপনি যদি অ্যাকাউন্ট টাকা ডিবিটি না থাকে তাহলে কিন্তু আপনার টাকা পেতে কিন্তু সমস্যা কিন্তু কিছুটা হলেও হতে পারে। এই জায়গাগুলো কিন্তু একটু মেনটেন করবেন। অপরদিকে আরও একটা প্রশ্ন উঠছে যে কৃষক বন্ধু আর পিএম কিষাণকে একসঙ্গে পাওয়া যাবে। দেখুন, এই তথ্যটা আমি আপনাদের বলে দিই। দেখুন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, একই জমির জন্য একবার কৃষক বন্ধুর টাকা নেবেন, একবার পিএম কিষাণ টাকা নেবেন, দুই প্রকল্পের টাকা একসঙ্গে পাওয়া যাবে, এই প্রশ্নটা চারিদিকে দেখলাম ছেয়ে গেছে, মার্কেটে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে। এবং সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছিলাম, সোশ্যাল মিডিয়া পোস্ট তো আপনারাও নিশ্চয়ই দেখেছেন। দেখুন, সরকারের চূড়ান্ত নির্দেশিকা বা কর্তৃপক্ষের ঘোষণা না আসা পর্যন্ত একটু অপেক্ষা করে যান। আগে সরকার চূড়ান্ত নির্দেশিকা জারি করুক যে একই জমিতে কৃষক বন্ধু এবং অন্যান্য সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া যাবে কিনা, বা প্রকল্প ভেদে নিয়মের ওপর কোনো কিছু শর্ত আছে কিনা, সেই জন্য একটু সরকারি নির্দেশিকার জন্য একটু ওয়েট করে দেন। সোশ্যাল মিডিয়া দেখার এত দরকার নেই। অর্থাৎ একই প্রকল্পের সুবিধা পাচ্ছেন মানে সব প্রকল্পের সুবিধা পাবেন এমনটা তো নয়। এবার সময় দেখুন, যদি নির্ধারিত সময়ে আগে টাকা না আসে তাহলে আপনি কি করবেন, দেখুন গুরুত্বপূর্ণ জায়গা। তাহলে যদি না আসে তাহলে প্রথমে আতঙ্কিত হবেন না। স্টেপ 1, প্রথম স্টেপ, ঠিক আছে, সেটা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করুন।
দ্বিতীয় হচ্ছে জমির তথ্য সব ঠিকঠাক আছে কিনা দেখুন। তৃতীয় হচ্ছে অন্যান্য সরকারি নথির সঙ্গে নাম এবং তথ্য মিলছে কিনা সেটা দেখুন। চতুর্থত ডিবিটি অ্যাক্টিভ আছে কিনা দেখুন। পঞ্চম দেখুন যে ভ্যারিফিকেশনে কোনো সমস্যা হয়েছে কিনা তার খোঁজ নিন। 6 নাম্বার দেখুন যে সব কিছু ঠিক থাকার পরেও সমস্যা থাকলে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নিকটবর্তী ব্লক অফিস বা কৃষি দপ্তরের অফিসে আপনারা যোগাযোগ করুন। অযথা যোগাযোগ মানে ভিড় করবেন না, বাট যোগাযোগ করতে পারেন, সমস্যা হলে অবশ্যই যাবেন। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে কৃষকদের জন্য এখন কি করবেন, কি করবেন এখন। দেখুন আমি আপনাদের বলি, এই ভিডিও শেষে আমি একটা কথা বলে দিই। এখন আপনার করণীয় কি? প্রথমত আধার কার্ড, ভোটার কার্ড এবং জমির রেকর্ড হাতে রাখুন। অপরদিকে 3টি নথিতে নামের বানান স্পেলিং সব ঠিকঠাক আছে কিনা বা গরমিল আছে কিনা একটু চেক করে নিন। আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঠিকঠাক লেনদেন হচ্ছে কিনা, অ্যাক্টিভ আছে কিনা, ডিবিটি লিঙ্কে আছে কিনা, আধার কার্ডের সাথে ব্যাংকে অ্যাকাউন্ট যোগ আছে কিনা, মোবাইলের সাথে আধার কার্ডের যোগ আছে কিনা, এগুলো একটু চেক করে নিন। কেওয়াইসি আপডেট আছে কিনা চেক করুন। ভ্যারিফিকেশন বাতিল মানে যদি হয়ে থাকে দ্রুত কৃষি দপ্তর অফিসে একবার যান, সেখানে জানান আপনার সমস্যার কথা। তাহলে সর্বশেষ আমি একটাই কথা বলতে পারি যে এই ধরনের ভিডিও যদি আপনার পেতে হয় তাহলে অতি অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, যেখানে আপনাদের প্রত্যেকটা বিষয় তুলে ধরা হয় আপনাদের জন্য এবং আপনাদের কথা ভেবে। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা গুরুত্বপূর্ণ স্কিম নিয়ে বা প্রকল্প নিয়ে।